আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষক ইংরেজি 17তম এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক। আজকে আপনাদের দেখাবো কিভাবে সূত্র দিয়ে টেন্স সমাধান করতে হয়। বিগত ক্লাসে আমরা নিয়ে আলোচনা করেছি, আজকে একটু আমরা এটাকে আরো সহজ প্রক্রিয়ায় আলোচনা করব। তাহলে শুরু করা যাক। টেন্সটা আমাদের অত্যন্ত ভীতির কারণ, কিন্তু একটু সহজভাবে সমাধান করা যায়। প্রথমে আমি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটা হলো সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান বি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট হিসাবে আমি আই ইউজ করি, তারপরে ভার্বের বি ওয়ান ইট খাওয়া, আই ইট রাইস, অবজেক্ট রাইস। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো যে টেন্সটা মূলত কোনো কাজ হচ্ছে বর্তমানে বা চলছে এরকম বোঝাবে। তাহলে প্রথমে সাবজেক্ট লাগবে, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে আমি ওই বাক্যটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, অর্থাৎ একটা বাক্যেই আমরা এগুলো সব করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। আই, তাহলে আই এর সাথে এম ইউজ করতে হবে, আই এর সাথে ইজ ইউজ হবে না, আরও হবে না, তাহলে আই এম। তাহলে ভার্বের সাথে আইএনজি, ইটের সাথে আইএনজি করলে ইটিং হয়ে যায়, আই এম ইটিং রাইস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা হলো যে কাজটা এইমাত্র হয়ে গেছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেটা প্রুভ আছে, এরকম কাজগুলোকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। তো সাবজেক্ট, সূত্রটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, আর হ্যাভ অথবা হ্যাজ হলে এরপরে ভার্বের বি3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আই, আই এর সাথে হ্যাভ হবে, যদি এখানে হি হইতো তাহলে হ্যাজ হতো, তারপরে আই হ্যাভ, ভার্বের বি3 ইট এট ইটেন, অর্থাৎ ইট এট ইটেন, আর অবজেক্ট রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারপরে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সূত্রটা হলো যে কাজটা মূলত আগে থেকে শুরু হয়ে এখনো চলমান, কাজটা আগে থেকে শুরু হয়ে এখনো চলমান, এরকম কাজটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে হবে আমাদের সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে বিন, তারপরে হবে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। তাহলে আমি দেখি সাবজেক্ট আই, হ্যাভ, আই এর সাথে হ্যাভ হবে, সূত্রের এই যে বিন, বিন হবে, ইটের সাথে আইএনজি করলে ইটিং হয়, তারপরে রাইস, অবজেক্ট। আর আমি যেহেতু সময় কত ঘন্টা যাবত, কতদিন যাবত কাজটা করতেছি, যেহেতু চলমান, তাহলে ফর 2 আওয়ার্স, অর্থাৎ আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। তারপরে এই বাক্যটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিটে করি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের বি2 অর্থাৎ পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আই, ইট এর পাস্ট ফর্ম হলো এট, তারপরে বাকি অংশ অবজেক্ট হলো রাইস, আই এট রাইস। তাহলে আমি আশা করি যে আপনারা যদি সূত্রগুলো একটু মুখস্থ করেন অথবা একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারা ইজিলি খুব ভালোভাবে এটা সমাধান করতে পারবেন এবং অনেক উপকৃত হবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।